বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির নির্বাচন পৃথিবীর শ্রেষ্ঠতম নির্বাচন প্রক্রিয়াগুলোর মধ্যে একটি অনুসরণ করা হয় এবং উক্ত আমির নির্বাচন প্রক্রিয়া জেলা বা মহানগরী আমির অথবা উপজেলা বা থানা আমির অথবা অন্য কোনো ইউনিয়ন লেভেলের আমির নির্বাচন প্রক্রিয়া একই পদ্ধতিতে অনুসরণ করা হয়। উল্লেখ্য যে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সংগঠন নিম্নলিখিত পদ ও সংস্থার সমন্বয়ে গঠিত হবে। সেখানে সর্বাগ্রে আছেন আমিরে জামাত, এছাড়া আছে কেন্দ্রীয় রুকন সম্মেলন বা কেন্দ্রীয় সদস্য সম্মেলন, জাতীয় কাউন্সিল, কেন্দ্রীয় মজলিসে শুরা, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। জামাত ইসলামের কেন্দ্রীয় সংগঠন যেমনি থাকবে তেমনি জেলা বা মহানগরী সংগঠন আছেন, উপজেলা বা থানা সংগঠন আছেন, পৌরসভা ইউনিয়ন সংগঠন এবং ওয়ার্ড সংগঠন থাকবেন এবং প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন কিংবা পৌরসভা, উপজেলা, জেলা প্রত্যেকটির আমির নির্বাচন প্রক্রিয়া একই পদ্ধতিতে অনুসরণ করা হয়। আমিরে জামাত অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির নির্বাচন প্রক্রিয়াটি পৃথিবীর যে কোনো নির্বাচন প্রক্রিয়ার মধ্যে অনুসরণীয় এবং অনুকরণীয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমির নির্বাচিত হয়ে থাকেন। বলা আছে বাংলাদেশের জামায়াত ইসলামীর একজন আমির থাকিবেন এবং তিনি সদস্যগণের অর্থাৎ রুকনগণের সরাসরি গোপন ভোটে 3 বছরের জন্য নির্বাচিত হইবেন। আমিরি জামাতের নির্বাচনের জন্য বিদায়ী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যগণ 3 জনের একটি প্যানেল নির্বাচন করিবেন। তবে আমির নির্বাচনে প্যানেল বহির্ভূত যে কোনো সদস্যকে ভোট দেওয়ার অধিকার ভোটারগণের থাকিবে, অর্থাৎ নির্দিষ্ট 3 জন প্যানেলের মধ্যে যদি কেউ আমির নির্বাচিত না হন তাহলে বিস্মিত হওয়ার কিছু নেই, কারণ প্রত্যেকটি সদস্য বা রুকনগণ তাদের নির্ধারিত এবং তাদের পছন্দের লোককেই আমির নির্বাচিত করিবেন এবং নির্বাচিত হওয়ার পর আমিরে জামাত কেন্দ্রীয় মজলিসে শুরার নির্বাচিত সদস্য বা কেন্দ্রীয় পরিষদ বা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বা কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্যগণের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণ করিবেন। আমিরে জামাত কেন্দ্রীয় মজলিসে শুরার পরামর্শ অনুযায়ী কাজ করিবেন, কিন্তু দৈনন্দিন কার্য সম্পাদন এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সিদ্ধান্ত নাই এমন কোনো বিষয়ে তিনি কেন্দ্রীয় মজলিসে শুরার পরবর্তী প্রথম অধিবেশনের অনুমোদন সাপেক্ষে কেন্দ্রীয় কর্মপরিষদ বা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরামর্শক্রমে জরুরি এবং সাময়িক পদক্ষেপ গ্রহণ করিবেন। জামায়াতের সংগঠন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার প্রধান দায়িত্ব আমিরে জামায়াতের উপর অর্পিত থাকিবে। আমিরে জামায়াত কেন্দ্রীয় মজলিসে শুরা বা জাতীয় কাউন্সিলের নিকট দায়ী থাকিবেন। আমিরে জামায়াত কেন্দ্রীয় মজলিসে শুরা বা কেন্দ্রীয় কর্মপরিষদ অথবা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহিত পরামর্শ করিয়া জামাতের নীতি নির্ধারণ এবং সকল গুরুত্বপূর্ণ বিষয়ে ফয়সালা করিবেন। যদি কোনো আমিরে জামাত অনূর্ধ্ব 6 মাসের জন্য দায়িত্ব পালনে অক্ষম হন, তাহা হইলে তিনি কেন্দ্রীয় কর্ম পরিষদের সহিত পরামর্শ করিয়া নায়েবে আমিরগণের মধ্য হইতে কোনো একজনকে উক্ত সময়ের জন্য ভারপ্রাপ্ত আমির নিয়োগ করিবেন। আমিরে জামায়াতের অক্ষমতাকাল 6 মাসের বেশি হইলে অথবা আকস্মিকভাবে আমিরে জামায়াতের পদ শূন্য হইলে কেন্দ্রীয় কর্ম পরিষদ কেন্দ্রীয় মজলিসে শুরার অনুমোদন সাপেক্ষে নায়েবে আমিরগণের মধ্য হইতে কোনো একজনকে ভারপ্রাপ্ত আমির নিযুক্ত করিবেন। এইরূপ নিযুক্ত আমির অনূর্ধ্ব 6 মাসের মধ্যে অবশিষ্ট মেয়াদের জন্য নতুন আমির নির্বাচনের ব্যবস্থা করিবেন। বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কর্ম পরিষদ যুক্তিযুক্ত মনে করিলে কেন্দ্রীয় মজলিসে শুরার অনুমোদন সাপেক্ষে এইরূপ নির্বাচন যুক্তিসঙ্গত সময়সীমা পর্যন্ত স্থগিত করিয়া ভারপ্রাপ্ত আমিরের কার্যক্রম বর্ধিত করিতে পারিবেন। তবে এইরূপ স্থগিতকরণ ও কার্যকাল বর্ধিতকরণ গঠনতন্ত্রের স্বাভাবিক নিয়ম অনুযায়ী অনুষ্ঠিতব্য আমিরে জামাত নির্বাচনের সময়সীমা অতিক্রম করিতে পারিবে না। কেন্দ্রীয় কর্ম পরিষদের বিবেচনায় নির্দিষ্ট সময়ের মধ্যে আমিরে জামায়াতের নির্বাচন অনুষ্ঠান যদি কিছুতেই সম্ভব না হয়, তাহা হইলে কেন্দ্রীয় কর্ম পরিষদ বা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কর্তৃক নিযুক্ত ভারপ্রাপ্ত আমির কেন্দ্রীয় মজলিসে শুরার অনুমোদন সাপেক্ষে স্বীয় পদে বহাল থাকিবেন। আমির নির্বাচন প্রক্রিয়া পৃথিবীর অন্য যে কোনো গণতান্ত্রিক দেশের তুলনায় যেমন সুচারুভাবে এবং সূক্ষ্মভাবে প্রতিটা সদস্যের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন, যে কারণে জামায়াতের আমির
আজ পর্যন্ত কোনো পারিবারিক প্রথার মধ্যে বংশ পরম্পরায় নির্বাচিত হননি। জামায়াতের আমির, যিনি সংগঠনের কল্যাণে জীবন উৎসর্গীকৃত এবং জামায়াতের প্রতিটা সদস্য হওয়ার জন্য যত সব গুণাবলী আছে সব ধরনের গুণাবলী মানিয়া চলিয়া তবেই রুকনদের মধ্য থেকে সবচেয়ে যোগ্য এবং দলের প্রতি অনুগত একজনকে আমির নির্বাচন করিয়া থাকেন। আমরা জানি বাংলাদেশে অন্য তিনটি রাজনৈতিক দল, যেটা বিএনপি, আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি, যারা বংশ পরম্পরায় একটি দলের প্রধান হিসেবে নির্বাচিত হয়ে আসছেন, জামাতে ইসলামী তার ব্যতিক্রম। সুতরাং জামাতের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, যে গণতান্ত্রিক চর্চা, সেটার প্রতিফলন যেমন তাদের কর্মকাণ্ডে দেখা যায় এবং ভবিষ্যতে যদি রাষ্ট্র পরিচালনায় জামাতে ইসলামীকে দেখা যায়, তাহলে মানুষ এতটুকু অন্তত আশাবাদ নিয়ে থাকবে, সাধারণভাবে সকল মানুষ এবং বিশেষভাবে মুসলিমদের প্রতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার দাসত্ব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করিবার আহ্বান করিবেন। ইসলাম গ্রহণকারী এবং ঈমানের দাবিদার সকল মানুষের প্রতি বাস্তব জীবনে কথা ও কাজের গরমিল পরিহার করিয়া খাঁটি এবং পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান করিবেন। সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম, শোষণ, দুর্নীতি এবং অবিচারের অবসান ঘটাইতে পারিবেন। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়, জামাতে ইসলামী তাদের গঠনতন্ত্র, তাদের কর্মসূচি, তাদের কর্মকাণ্ড অনুযায়ী বাংলাদেশে একটি বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে জামাতে ইসলামী অবদান রাখবে, এটাই বিশ্বাস।